নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আর এই নতুন চ্যানেলটিকে সবাই মিলে দেখতে পাচ্ছেন তো? যারা দেখতে পাচ্ছেন আর যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে একটু শেয়ার করুন, তাহলেই সবার কাছে আমি পৌঁছাতে পারবো আবার। আমাদের স্যারের ফেয়ারওয়েল প্রোগ্রামটা চলবে। আজকেও দেখে নেব তারই কিছু ঝলক, তারই কিছু অংশ। স্যারকে এখন সম্বর্ধনা দিচ্ছেন আমাদেরই নির্বাচক মণ্ডলী গ্রুপ। তারা সবাই কিছু না কিছু স্যারের সম্পর্কে বলবেন, এটাই আমাদের ধারণা। খুব বেশি কথা বাড়ালাম না, সরাসরি চলে যাব স্যারের অনুষ্ঠানে। সেখানে কি হচ্ছে, কে কী বলছে, সেটা কিন্তু এবার আমরা শুনে নেব। একটা নাচও দেখব, গানও শুনবো। চলুন তাহলে শুনে নেওয়া যাক এর পরে কী কী হচ্ছে। বাহ, ছবিটা কি সুন্দর, তাই না? শুনলাম স্যার ছবি খুব পছন্দ করেন, তাই জন্য এই বিশেষ উপহার ওনার জন্য। যাক, ওনার যে ভালো লেগেছে সেটাই অনেক, আনাটা সার্থক। চলুন প্রোগ্রাম দেখি আমরা। মিষ্টি লাগলো। একদম ছোট ছোট বাচ্চা, জানেন তো, শিশু শ্রেণী থেকে ক্লাস 4 পর্যন্ত সেই সমস্ত বাচ্চারা নাচলো, ভীষণ মিষ্টি হয়েছে। এবার একটু সংঘমিত্রাদির কথা শুনবো। উপস্থিত সকলকে যথাযথ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে সামান্য কিছু কথা বলছি। আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার, আমি স্যার বলেই কথা বলি ওনার সঙ্গে। তো ওনার সঙ্গে আমার আলাপ হলো 2023 নভেম্বরে। তখন উনি সদ্য এই স্কুলে, এই বিদ্যালয়ে এসেছেন, জয়েন করেছেন হেডমাস্টার হিসেবে। তারপর থেকে আমরা প্রায় প্রতিটা দিনই একসঙ্গে স্কুলের কী করলে স্কুলের ভালো হবে এবং কী করলে বাচ্চাদেরকে আরেকটু সুযোগ দেওয়া যাবে সেই নিয়ে আলোচনা করেছি। চেষ্টা করেছি, স্যারের সাহচর্য পেয়েছি ভীষণভাবে। এবং স্যারকে দেখলাম এত এনার্জেটিক, এত উৎসাহ। এই বয়সেও উনি কিন্তু ওনার মনে হয় যেন প্রথম দিন যে উৎসাহ নিয়ে বিদ্যালয়ে যোগদান করেছিলেন, আজও ওনাকে আমি তেমনই উৎসাহের মধ্যেই দেখতে পাচ্ছি। এই হয়তো অবসর নিতে হয়, অবসর গ্রহণ করতে হয়, স্বাভাবিক নিয়মেই সেটা হয়, কিন্তু স্যারকে আরও অনেক দিন আমরা পেলে ভালো হতো। স্যারের অসংখ্য পরিকল্পনা ছিল, যা উনি বেশ কিছুটা করতে পেরেছেন। আরও অনেক দিন থাকলে হয়তো সেটা আরও ভালোভাবে করতে পারতেন। আমার মনে হয় যে পরবর্তীকালে আমরা ওনার সাজেশনস যা আছে, ওনার যা যা পরিকল্পনা ছিল, উনি যেভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন,
সেগুলো উনি ওনার পরবর্তী প্রজন্মের সকলকে জানাবেন এবং আমরাও সেটা ধরে রাখতে পারবো। আমি স্যার আসাতে এটুকু আমার ভীষণভাবে ভালো লেগেছিল যে আমরা দুটো বিদ্যালয়ে পৃথক বলে আর মনে হয়নি। আমাদের মনে হতো যেন একটি বিদ্যালয়েরই প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশন। আমি এ কথা আরও অনেকবার বলেছি এবং আবারও আজকে বলছি যে স্যারের জন্য সেটা ভীষণভাবে সম্ভব হয়েছিল এবং যা স্যার শিখিয়ে দিয়ে গেলেন ঠিক সেভাবেই যেন আমরা পরবর্তীকালে চলতে পারি, যাতে এই বিদ্যালয় সামগ্রিকভাবে উন্নতি লাভ করে। এবং সেজন্য স্যারের অবদান অনেকখানি। যদি সেটা আমরা করতে পারি তাহলে আমাদের মনে রাখতেই হবে যে স্যারের অবদান অনেকটা। এবং স্যারের দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। বারবার বলছি স্যার যেন আসেন, স্যার যেন আমাদেরকে ওনার মূল্যবান সমস্ত পরিকল্পনা বা ওনার যা সাজেশনস আছে সেগুলো যেন আমাদেরকে জানান, তাহলে আমরা উপকৃত হব। নমস্কার। সমস্ত শিক্ষা জগতের মানুষ যারা আছেন তাদের প্রত্যেককে স্যারের আজকে এই যে বিদায় সংবর্ধনা, চাকরি জীবনের বিদায় সংবর্ধনা, এই অনুষ্ঠানে স্যার যেদিন আমায় বললেন, স্যারের সঙ্গে আলাপ কিন্তু দীর্ঘদিনের, এইখানে 3 বছরের নয়, অনেক আগে থেকে স্যার আমাদেরই এই ওয়ার্ডেরই আরেকটি স্কুল, ভীষণভাবে সেই স্কুলটাকে এমন একটা জায়গা, পিছিয়ে পড়া জায়গা স্কুলটা, সেইখানে স্যার যেভাবে স্কুলকে একটা কত উঁচুতে তোলা যায় সেইটা কিন্তু স্যার তৈরি করেছিলেন। এবং আমার সঙ্গে যার জন্য দীর্ঘদিন স্যারের সঙ্গে আলাপ, একসঙ্গে অনেক রকম কাজ করার সুযোগ এসছে স্যারের সঙ্গে। এবং তারপর যখন উনি আমাদের এই স্কুলে এলেন তখন আরো সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বারবার স্যার আমাদের সঙ্গে পরামর্শ করতেন। আমরাও বলতাম স্যার পাশে আছি। সব থেকে বড় কথা, স্যার যেদিন আমায় বলতে গেলেন, আমি বললাম স্যার সবই তো হলো, কিন্তু আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল আপনি চলে যাওয়াতে। ইসিটা ছিল, স্যার ছিল। আমি বললাম যে আপনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা আমাদের যারা টিচাররা রইলেন তাদের কাছে আমি অনুরোধ করব, প্রাইমারি সেকশনে তারা যেন স্যারের স্বপ্নটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সর্বোপরি খুব খারাপ লাগছে যে স্যার চলে যাচ্ছেন একদম আমাদের এইখান থেকে। অন্তত যখন উত্তর শ্রাবণ স্কুলে ছিলেন তখনও সম্পর্ক ছিল, আর সারেগাঁওতে এসছেন তখনও ওনার সঙ্গে সম্পর্ক। খারাপ একটা জায়গাতেই যা দেখাটা এখানে হচ্ছে না, এইটাই খারাপ। নমস্কার। মঞ্চে উপবিষ্ট শিক্ষানুরাগী সম্মানীয় গুণীজনেরা এবং আমার সামনে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, প্রত্যেককেই আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটি কথা। আমি বোর্ডে লেখা দেখছি মাননীয় প্রধান শিক্ষক শ্রী শঙ্কর কুমার আড্ড মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, কিন্তু আমার এখানে এসে মনে হয়েছে এটা বোধহয় বিদায় সম্ভাষণ অনুষ্ঠানটা হচ্ছে না, মনে হচ্ছে স্যারের নবীন বরণ। স্যার নতুন আবার চাকরিতে বোধহয় জয়েন করছেন, তাই নবীন বরণ। হ্যাঁ, আমাদের কাছে শঙ্কর আড্ডের কখনো অবসর হবে না। শঙ্কর আড্ড আমাদের মধ্যে যেমন, সেই এইখানটা এসে ভালো লাগছে যেটা, যিনি যে স্কুলে উনি এসেছিলেন 2023 সালে, যে উচ্চ বিদ্যালয়, তার প্রধান শিক্ষিকা যেভাবে ওনাকে সম্মান জানালেন, বা এখানকার যে ওয়ার্ডের সভাপতি যেভাবে ওনাকে সম্মান জানালেন, আমি ওনার সহকারী একজন শিক্ষক হিসাবে আমিও নিজেকে সম্মানিত বোধ করছি। একজন মাস্টারমশাইয়ের তো এরকমই হওয়া উচিত। মাস্টারমশাই সেই অর্থে কখনো, মাস্টারমশাই দিকে সেই অর্থে কখনো অবসর হয় না।
বিদ্যতেং চং নিপতেং চং নৈবাতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। তা শঙ্করাঢ্য মহাশয়ের বিদ্যালয়, এই বিদ্যালয়ে পূজিত হবেন, আগামী দিনে উনি আসবেন এবং উনি যেভাবে শিক্ষক কুলের, শিক্ষক সমাজের জন্য ভালো মন্দে সবসময় থাকা, সেই যেভাবে শিক্ষক শিক্ষিকাদের খেতেছেন সেইভাবেই উনি থাকবেন, এটুকু কথা বলে এবং আবারও তরুণ শঙ্করাঢ্য মহাশয়ের সুদীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করে প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমার খুব ক্ষুদ্র দু চারটি কথা এখানে পরিসমাপ্তি ঘটালাম। স্যারের সঙ্গে আলাপ আমাদের খুবই অল্প দিনের, তো 2.5 বছর। আর আমার একটু সৌভাগ্য হয়েছিল স্যারের সঙ্গে আন্দামানে আমার ওনার সঙ্গে দেখা হয়েছিল। সেই স্মৃতিটা সত্যি আমার খুব মধুর, মানে কয়েকদিনেরই আলাপ, কিন্তু মনে হয়েছিল সত্যি তো এই মানুষটাকে তো আমার 2.5 বছরে সেইভাবে চেনা হয়নি, সেই কদিনে আমি ওনাকে যেভাবে চিনেছিলাম। কাজে স্যারের সম্বন্ধে কয়েকটা কথা একটু বলি। স্যারকে যেখানে যেভাবে কাজ করতে দেখেছি সেটা একটু বলি। খুব অল্প সময় দেখলাম ওনাকে, এটা আমাদের খুব দুর্ভাগ্য। আজকে ওনাকে এই ফেয়ারওয়েল কথাটা বলতেই না ভীষণ খারাপ লাগছে। ওনার যে রিটায়ারমেন্টটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা সত্যি কেউ ভাবতে পারছি না। এই স্কুলে এই 2.5 বছর উনি যেভাবে টায়ারলেসলি কাজ করেছেন, এই টায়ারলেসলি কাজ করে উনি যেভাবে প্রাইমারি স্কুলকে যে জায়গায় নিয়ে এসেছেন সেটা সত্যি আমরা সবাই স্বীকার করতে বাধ্য, এটা অনস্বীকার্য। শুধু স্যার যে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছিলেন এমন কিন্তু নয়, মানে আমরা তো একটু দূর থেকে ওনাকে দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে উনি কিভাবে বাচ্চাদের ভ্যালিউস এবং ক্যারেক্টার বিল্ড করতে সাহায্য করেছেন। দূর থেকে দেখেছি, তাও মনে হয়েছে বাহ, এটা তো আমাদের স্কুলে করলেও হয়। আমরা দেখতাম স্যার কিন্তু ওই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ইত্যাদি অনেক মহান ব্যক্তি, গ্রেট লিডার্সদের কথা উনি অ্যাসেম্বলিতে বলতেন। একজন বাচ্চা সেটা পড়ে শোনাতেন অন্যদের, এবং স্যার কিন্তু সেটা এক্সপ্লেন করে দিতেন সবাইকে। তাতে আমার মনে হয় যে বাচ্চাদের কিন্তু ওই বয়স থেকে ক্যারেক্টার বিল্ড আপ করতে উনি ভীষণভাবে সাহায্য করেছেন। এটা কেন বলছি, এটা আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম ওনাদের বাচ্চারা যারা আমাদের স্কুলে এসে ভর্তি হতো, তাদের কথাবার্তা, তাদের ড্রেসিং সেন্স এবং তাদের বিহেভিয়ারের মধ্যে একটা পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, যেটা সত্যি বলছি আগে কিন্তু আমরা কখনো এভাবে লক্ষ্য করিনি। আরো একটা কথা, একটা ছোট্ট উক্তি দিয়ে বলি, একটা প্রভাব আছে যে a great teacher is hard to find, hard to leave and impossible to forget. Sir, this is very true about you. Wishing you a very happy, peaceful and fulfilling retirement, sir. You truly deserve it. You will be deeply missed. Thank you. ভরা থা স্মৃতি সুবাস হৃদয়ে পাত্র খালি ভরা থা মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি ভরা থা বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতালে গোপনে উঠুক বলে হৃদয়ের নূতন
পথে যেতে হবে, সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে, বিরহের বিনা পানি, পরাণের পদ্মবনে, বিরহের বিনা পানি, ভরা থাক, ভরা থাক। সবাই বিভিন্নভাবে চেষ্টা করেছে আজকের দিনটাকে সত্যিইভাবে স্মরণীয় করে রাখতে। সত্যিই খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে থাকতে পেরে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে এই অনুষ্ঠান পরবর্তী পর্ব নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।